আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ ফুলে ভর্তি। এর বোটানিক্যাল নাম অ্যাকেমেলা অলারেসিয়া। এটাকে বাংলায় বলা হয় বনগাদা, আরেকটা বাংলা নাম হচ্ছে মহাতিতিঙ্গা। একে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ডেইজি। ইলেকট্রিক ডেইজি কেন বলা হয় এটা ভিডিওর শেষাংশে আপনাদের বলবো। এটা একটা গুরুত্বপূর্ণ ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। এই যে দেখেন পুষ্পমঞ্জরি, এই পুষ্পমঞ্জরিটা উঠিয়ে একটু চাপ দিয়ে যখন আপনি এটা দাঁতের ফাঁকে দিবেন, যদি দাঁতে ব্যথা থাকে তাহলে সেই ব্যথা চলে যায়। তার কারণ হচ্ছে এটা দাঁতে দেওয়ার সাথে সাথে ওই জায়গাটাকে প্যারালাইজড করে দেয় এবং ব্যথার অনুভূতিটাকে কমিয়ে দেয়। এছাড়া এটাকে সাধারণত রূপচর্চায় ব্যবহার করা হয়। যাদের মুখে বলি রেখা আছে তারা এর পুষ্পমঞ্জরি পিষে এটাকে নারকেল তেল অথবা অলিভ অয়েল এবং সাথে একটু অ্যালোভেরা জেল দিয়ে পেস্ট বানিয়ে সেটা মুখে ব্যবহার করলে বলিরেখা দূর হয় এবং মুখের স্কিন টোনটাকে বাড়িয়ে দেয়। তবে এটা আমাদের দেশে এভাবে ব্যবহৃত হয় কিনা আমার জানা নেই। পৃথিবীর বিভিন্ন দেশে এটাকে এভাবে ব্যবহার করা হয়। এটা যেহেতু ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ, সুতরাং এটাকে ব্যবহার করতে হলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেষজবিদের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া আমি বলেছিলাম এটাকে কেন ইলেকট্রিক ডেইজি বলা হয়। ইলেকট্রিক ডেইজি বলার কারণ হলো আপনি যখন এর পুষ্পমঞ্জরি উঠিয়ে আপনার মুখে বা কোনো অংশে আপনি এটাকে ব্যবহার করবেন বা মুখে লাগাবেন, জিহ্বায় লাগাবেন, কিছুক্ষণের মধ্যে আপনার জিহ্বায় একটা ইলেকট্রিক শকের মতো লাগবে। ইলেকট্রিক শকের মতো লেগে সেই জায়গাটার সেন্সেশনটা আর থাকবে না। সেই জন্য এটাকে ইলেকট্রিক ডেইজি বলা হয়। এটা একটা চমৎকার ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। শুধু ঔষধি গুণ সম্পন্ন নয়, কিছু কিছু লিটিল বি এখানে এসে মধু সংগ্রহ করছে। মধু সংগ্রহ করে এরা ওদের লাইফ সাইকেল সম্পন্ন করে এবং ফুড সাইকেলে একটা চমৎকার ভূমিকা রাখে। আমরা সেই মধু পান করি এবং এরা এক ফুল থেকে আরেক ফুলে যে আবার পরাগায়ন ঘটায়, পরাগায়ন ঘটিয়ে ফুড সাইকেলে একটা চমৎকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং এই উদ্ভিদটি খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা মানব কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।